শিলচরের ইটখলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘরগুলোর যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের 7টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। বুধবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল এলাকায় যায়। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেয় এবং তাদের সমস্যাগুলো শোনে। অভিজিৎ পাল আশ্বাস দেন যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে সরকারি সহায়তা পায় সে বিষয়ে তিনি প্রশাসনের সঙ্গে কথা বলবেন। এছাড়া জেলা কংগ্রেস নিজ উদ্যোগেও পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আনুমানিক প্রায় 12টার সময় ইটখোলা ঘাট সংলগ্ন এলাকায় যেভাবে বিধ্বংস অগ্নিকাণ্ডে এখানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক গরিব মানুষ এখানে বাড়াটি অবস্থায় আছেন, যাদের সর্বস্ব কালকে এই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তাই আমাদের প্রাক্তন মন্ত্রী অজিত সিং মহাশয় গতকালকে এখানে ছুটে আসেন। আমার এতদ অঞ্চলের কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ উনিও কালকে থেকে এখানে সরজমিনে আছেন এবং আজকে আমরাও জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরাও এসে ওনাদের পাশে এসে ওনাদের খবরাখবর নেই এবং ওনাদেরকে কিভাবে সরকারের সাহায্য পাইয়ে দিতে কি সহযোগিতা করতে হয় তা আমরা আমাদের রঞ্জিত দেবনাথ মহাশয় আছেন, উনি যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন মতো করে যাবেন, সাহায্য সহযোগিতা করে যাবেন এবং আমরাও জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা যতটুকু ওনাদেরকে সাহায্য সহযোগিতা করা যায় এবং আমাদের সোনালী দাস বলে একজন ভদ্রমহিলা আছেন যিনি আমার সেবা দলের সদস্য, আজকে উনারও সর্বশান্ত হয়ে গেছেন, কোনো কিছু নেই। তাই কিভাবে প্রত্যেকে যাতে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে যেভাবে ওনাদেরকে আবার পুনর্ভাবে ওনারা যাতে জীবনযাপন করতে পারেন সেই চেষ্টাটুকু করার জন্য প্রত্যেকেই আবেদন রাখছি এবং আমাদের কংগ্রেস কর্মীরা ওনাদের পাশে আছেন। আমরা যতটুকু সাহায্য সহযোগিতা করতে হয় আমরা যথারীতি করে যাব।